सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीअ खिसालिहि सल्लु अलैहि। আল কাউসার যুব সংগঠন কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন ব্যক্তিত্ব উস্তাজুল আসাতিজা সদরে মুহতারাম দামাত বরকাতুহুম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আমাকে বিষয় দেওয়া হয়েছে মৃত্যু যন্ত্রণা এবং পরকালের ভয়াবহ অবস্থা তুলে ধরার জন্য। এই পৃথিবীতে যত মাখলুক আছে, প্রত্যেকটা মাখলুকের জীবন যেমন আছে, মরণও আছে। এই মাসআলায় সারা বিশ্ব একমত, এটার মধ্যে দ্বিমত নাই। বিশ্বাসে সব একমত, কিন্তু আমলে একমত না। মুখ দিয়ে বলে 1 মিনিটের নাই ভরসা, কিন্তু হারমোনি বাজানি ছাড়ে না। নিঃশ্বাসের বিশ্বাস নাই, এটা বলে ঠিক, কিন্তু গুনার কাম ছাড়ে না। প্রত্যেকটা প্রাণী সে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। শুধু মরণ নাই আল্লাহর, আর সকলের মরণ আছে। এই পৃথিবীতে যা আছে সব ধ্বংসশীল। আল্লাহ নিজে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা আছে সব ধ্বংসশীল। সম্মান ও মর্যাদার অধিকারী আল্লাহ বাকি থাকবেন। কেন? যিনি মাবুদ হবেন, যিনি উপাস্য হবেন, তার মরণ থাকতে পারবে না। যার মরণ আছে, যার মৃত্যু আছে, সে উপাস্য হতে পারে না। উনি নিজেই মরে যায়, গীতে আবার কেমন উপাস্য হইত? আর তো জোরে এখন না, নিজেরই মরণ। এই জন্য আল্লাহ এক আয়াতে বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ যিনি ছাড়া আর কোন মাবুদ নাই, আর কোন উপাস্য নাই। কেন? মাবুদ হইতে গেলে, উপাস্য হইতে গেলে কতগুলো কোয়ালিটি, সিফত, গুণ লাগে। এর মধ্যে প্রথম নম্বর গুলো আল্লাহ তুলে ধরছেন, আল হাইয়ুল কাইয়্যুম।
যিনি চিরঞ্জীব, যার মরণ নাই। মরবেন তো ক্ষুধা হবেন কিভাবে? আল্লাহ বলেন, মূর্তির উপাসনা যারা করো, তোমার এই মূর্তি কেমনে উপাস্য হইল? তোমার বিবেক একবারে নষ্ট হয়ে গেল। একটু লক্ষ্য করে দেখো, তোমার এই মূর্তি মুর্দা, জিন্দা নয়। একটু জোরে কন। আমওয়াতুন গায়রু আহইয়া, আমওয়াতুন গায়রু আহইয়া, সব মরা, জিন্দা নয়। সুতরাং যে মরে যায় সে মাবুদ হতে পারে না। 2 নম্বর হলো আল্লাহ হলেন কাইয়ুম। কাইয়ুমের একটা ব্যাখ্যা লেখছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে, যে আহওয়ালে নাজিরুন ওয়া আমালে হাজিরুন, যে বান্দার সকল অবস্থান যিনি দেখেন, বান্দার সকল আমলে যিনি উপস্থিত থাকেন, তিনি হবেন আল্লাহ। তাহলে সব জায়গায় উপস্থিত থাকা, মাখলুকের সকল হালত দেখাশোনা করা, এই গুণ কার? আর একটু যদি আওয়াজ দিয়ে বলেন। এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় হাজির ও নাজির। সব জায়গায় আছেন, সব জায়গায় দেখেন। আর আসা যাওয়া করলে হাজির নাজির হয় না। মাঝে মাঝে দেখে, মাঝে মাঝে দেখে না, এর নাম হাজির নাজির না। মাঝে মাঝে আমি দেখলাম, মাঝে মাঝে দেখি না। আমিও কয়েকটা মাহফিল আওয়া যাওয়া করি। ঘুমাই গেছেন নাকি? আমাকে কেউ হাজির নাজির বলবেন কেন? শুধু হাজির নাজির? আমি তো বড় না, শুধু এই 6-7টা মাহফিলে আসা যাওয়া করি। এই জন্য আমাকে কেউ হাজির নাজির বলবে? এরকম আসা যাওয়া করলে হাজির নাজির হয় না। যেরকম ঠিক কিনা? আমরা এখানে যে সময় ছিলাম না, এই সময় আল্লাহ ছিলেন কিনা? এখন আছেন কিনা? চলে গেল থাকবেন কিনা? আমাদেরকে এখন দেখেন কিনা? ঘরের ভিতরে গেলে, পাড়ের ভিতরে, গাতার ভিতরে, সর্ব অবস্থায় আল্লাহ। এরকম যোগ্যতা না থাকলে তিনি আল্লাহ হতে পারেন না। তিনি উপাস্য হতে, যাক ওই দিকে আমি এখন যাওয়ার সময় নাই। মোট কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব। আল্লাহ সবসময় আছেন, সবসময় থাকবেন। আর আল্লাহ ছাড়া পৃথিবীর যা আছে সব হলো মাখলুক। মাখলুকের মৃত্যু আছে, ধ্বংস আছে। আপনি জোরে কন। এই মৃত্যুটা আমাদের নিয়ন্ত্রণে নয়, এটাও আল্লাহর নিয়ন্ত্রণে। আমাদের বেঁচে থাকা যেমন আল্লাহর নিয়ন্ত্রণে, আমাদের মরণটাও কার নিয়ন্ত্রণে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, হে নবী আপনিও বলেন। কি বলবো? আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনিও বলেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ ওই আল্লাহর জন্য, যিনি তামাম জগতের পালনেওয়ালা। বিশ্ব নবীর মরণ জীবন আল্লাহর হাতে। প্রত্যেকটা প্রাণী তার মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে। মরণের সময় তার যন্ত্রণা হবেই, কেউ রেহাই পাবে না।
আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা মুমিন তাদের কি মৃত্যুর কষ্ট হবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ হবে। ওগো নবীজি, মুমিনের যদি মরণ কষ্ট হয় তাহলে আর মুমিনের ইজ্জত রইল কোথায়? কাফিরেরও কষ্ট হবে, মুমিনেরও কষ্ট হবে, তাহলে আর মুমিনের ইজ্জত রইল কই? আল্লাহর নবী বলেন, আয়েশা, মুমিনের মৃত্যু যন্ত্রণা যদিও হবে, কিন্তু মুমিনের মরণের যন্ত্রণা কষ্টদায়ক থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। হবে, কিন্তু কষ্টটা কষ্ট থাকবে না। কেমনে থাকবে না এটা বলবো পরে, কিন্তু আগে মৃত্যু হবে এবং মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। যেরকম ঠিক কিনা? ওই দিন যখন ধরবে আর সারাসারি নেই। আল্লাহ বলে, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক, যখন কণ্ঠনালীতে তার প্রাণ এসে যাবে, 500 ফেরেশতাকে তাকে চাপ দিয়া ধরবে। মুমিন যদি হয়, রহমতের ফেরেশতা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি নূরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর এই কিতাবে লেখেন যে 500 মুমিন যদি হয়, 500 রহমতের ফেরেশতা তাকে চাপ দিয়া ধরে। আর যদি কাফের হয়, গজবের ফেরেশতা তাকে চাপ দিয়া ধরে। চাপ দিয়া যখন ধরবে আর মৃত্যু যন্ত্রণা শুরু হবে, পায়ের বুড়া আঙ্গুলের নখের গুড়ির থেকে, সেখান থেকে যন্ত্রণা শুরু হয়ে আসে। চাপ দিয়া যখন ধরে, এইভাবে চাপতে চাপতে কণ্ঠনালীতে যখন জান আইব, দম অনইব, বুঝিলেছি আর কোন কেউ সারানি সম্ভব না। ধনসম্পদ যা আছে সব দিবে, কিন্তু ফেরেশতা ছাড়ে না। আমার স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে সব নাও। তাহলে মৌলভীবাজারের যা আছে সব নাও না, তাম পৃথিবী নাও, আমারে সারি দাও। সুম্মা ইউনজিহি কাল্লাহ, তখন সে আহা আর উপায় নাই। কিলা, কিলার ফাইল কর্তা লুকাইল। এই কারণে তাফসীর কারকরা বলেন যে কিলার বক্তব্য ফেরেশতাও হতে পারে, আবার যাকে ধরছে সেই মৃত ব্যক্তিও হতে পারে, যার সাকরাত আরম্ভ হয়েছে ওই ব্যক্তি। কিলা মান রাক, যদি ফেরেশতা হয় বলবে, বলো এখন কোথায়? দুর্নীতিবাজকে ধরলে, চোর ডাকাতকে ধরলে, দলীয় লোক হইলে উপর থেকে মন্ত্রীর অর্ডার আসে, ছেড়ে দাও, দিস ইজ মাই অর্ডার। যেরকম ঠিক কিনা? এখন কই আসেনি কেউ আমাদের হাত থেকে তোমাকে ছাড়াতে পারে? ঝাড়ফুঁক করনেওয়ালা, তদবির করনেওয়ালা কোন ডাক্তার কবিরাজ কি আছে যে ছাড়াতে পারবে? আর যদি বক্তব্য ওই সাকরাতগ্রস্ত রোগীর মানুষের হয়, তাহলে বলবে, মান রাক, কই আমার ঝাড়ফুঁক করনেওয়ালা, এখন আমাকে ঝাড়ো, আমাকে ছাড়াও। কিন্তু দেখবে কোন সারা শব্দ নাই, কেউ জবাব দেয় না। তখন তার ইয়াকিন, বিশ্বাস হয়ে যাবে যে এখন আমার যেতেই হবে, আমার বিদায়ের সময় এসে গেছে, এখন কেউ আমাকে ধরে রাখতে পারবে? একটু জোরে কন। وظن أنه الفراق
আমার বিদায়ের সময়, আমার জুদাইয়ের সময় এসে গেছে। এখন ইয়াকিন হয়ে গেছে যে কেউ আমাকে ছাড়াতে পারবে না। এখন আর পা লড়াইতে পারে না, সব অচল হয়ে গেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন তৃষ্ণার্ত হবে, এমন পানির পিপাসা লাগবে, তখন দেখা যাবে তাম পৃথিবীর পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তথাপিও তার পানির পিপাসা দূর হবে না। এমন যন্ত্রণা সব বুক করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর, ইন্তেকালের পরে একজন স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, হুজুর মৃত্যু যন্ত্রণা কি আপনি কষ্ট পেয়েছেন? উনি বলেন, কতগুলো বিষাক্ত কাঁটা আমার পেটের ভিতরে ঢুকাইয়া সমস্ত রোগের মধ্যে পেঁচাইয়া কয়েক হাজার লোকে এক জুড়ে একবারে টান মারলে যদ্দূর কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট আমার হয়েছে। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কবরে গিয়া বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। এমনি কবর থেকে একজন উঠছে, জিজ্ঞাসা করলো, মান আনতা ওয়া মা ইসমুকা, তুমি কে, তোমার নাম কি? উনি বলেন, আমার নাম সাম, আমি নূহ আলাইহিস সালামের ছেলে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকটা প্রশ্ন করেছিলেন। আমি যেই পয়েন্টটা আপনাদেরকে বুঝাইতে চাই, উনাকে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি কি আবারও কবরে যেতে চান না দুনিয়াতে থাকতে চান? যদি থাকতে চান আমি আল্লাহর কাছে বলবো, ফরিয়াদ করব, আল্লাহ আপনাকে কয়েকদিন পৃথিবীতে থাকার সুযোগ যেন দেয়। হযরত সাম আলাইহিস সালাম বলেন, ও ভাই ঈসা, এখন যদি আমি আবার দুনিয়াতে থাকতে চাই, আর আমার ভিতরে যে রূহ আসছে, আমি যে জিন্দা হইছি, এই রূহকে নেওয়ার জন্য আবারও আজরাইল আসবে? হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আজরাইলকে এত ভয় পান কেন? হযরত সাম আলাইহিস সালাম বলেন, আপনার সাথে তো এখনো আজরাইলের দেখা হইছে না, আপনি কি বুঝবেন? ও ঈসা আলাইহিস সালাম, আজ থেকে 4000 বছর আগে আমার রূহ বের করা হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত আমি মরণের কষ্ট ভুলতে পারি নাই। আর আজ থেকে মুসলমান চাপ দিয়া যখন ধরবে, মৃত্যু যন্ত্রণার থেকে কারো রেহাই নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আম্মাজান আয়েশা বলেন, আমার ধারণাটা পাল্টে গেল। বিশ্বনবীকে চাদর দিয়ে আবৃত করে রেখে দেওয়া হয়েছে। আল্লাহর নবী যেমন এসেছিলেন রবিউল আউয়ালে, আবার বিদায় হয়েছেন রবিউল আউয়াল মাসে। যেরকম ঠিক কিনা? আরো যেরকম আশার আনন্দ, বিদায় হওয়ার ব্যথা, দুইটা যখন একত্রিত হয়, তখন বিদায় হওয়ার ব্যথাটাই মনে বেশি থাকার কথা। যেরকম ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজ হইল শুধু আসার আনন্দ, যাওয়ার কোনো ব্যথা অন্তরে নাই। যাওয়ার ব্যথা, আমরা অবস্থা দেখা এক কবি এক কবিতা বানাইছে, বলবো আরো যেরকম এক কবি কবিতা বানাইছে, রবিউল আউয়াল আসলে নবী আপনার গুণগান গায়, রবিউল আউয়াল মাস গেলে পরে নবী গো আপনাকে আমরা ভুলে যাই। আমরা অবস্থা তখন এরকম,
দরুদ পড়ি, মিলাদ পড়ি, কিয়াম করি, বড় বড় সেমিনার করি, জশ্নে জুলুসের মিছিল করি, আরো কত মিষ্টি খাই। মিছিলকারীদের চেহারার দিকে চাইলে পরে দাড়ির বংশ নাই। বলেন দেখি কবির এই কবিতাটা আমাদের সাথে মিল আছে কিনা? আল্লাহর নবী সালামিক রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা বলেন, চাদর দিয়ে নবীজিকে আবৃত করে ডেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকায়া দেখি আল্লাহর নবী চাদরের ভিতরে একটা হাত একবার গোটায়, হাতটা আবার লম্বা করেন, পা এভাবে গোটায় আবার পা লম্বা করেন। যে আমরা খিঁচুনি যে শুরু হয়, সাকাত আরম্ভ হবার সময় দেখবেন এমন কিছু টানা আসা শুরু হয়। আমরা ঘুমো ধরে লিখে না। আম্মা জানা এসে বলেন, আমি আপনি বিশ্ব নবীর শরীর মুবারক থেকে চাদরটা একটু উঠালাম, কেন এমন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী বিশ্ব নবী যিনি, উনি হলেন আল্লাহর পরে ওনার সম্মান তামাম পৃথিবীর ঊর্ধ্বে কারোর সাথে তুলনা হয় না, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু লক্ষ্য করে দেখুন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল। আমি যেই মাত্র আল্লাহ নবীর শরীর মুবারক থেকে চাদর সরালাম, এমনি তাকায়া দেখি নবীজির মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। আমার ধারণা পাল্টে গেল। নবী যদি রহ, তাহলে আল্লাহ যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত 100% ঠিক। একটু জোরে কর না। হঠাৎ করে নবীজি ডেকে বলেন, হে ফাতেমা, দরজার দিকে তাকে দেখো গো মা, কে যেন সালাম দেয়, বারবার পারমিশন চায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকালেন, আজরাইল তো দেখা যাওয়ার কথা না। আমি আমার আব্বার কাছে বসে থাকলে তিনি যদি বলেন, আমি কি দেখবো নাকি? আজরাইল দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হ্যাঁ আজরাইল প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, আর না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকায়া বলেন, আব্বা, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে, আব্বা গো, যার বডি, যার সুরত মক্কা মদিনার কারোর সঙ্গে কোনো মিল নাই, দুনিয়ার কারোর সঙ্গে মিল হবে না, এমন বড় আকৃতি, পা মাথা অনেক বড়, আর সমস্ত শরীর কাপড় দিয়া ঢাকা, দুইটা চোখ বড় বড় অগ্নিলোকার মতো। আল্লাহর নবী কেমন আব্বা জান, এমন আকারের মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আল্লাহ নবীর মাথা মুবারকে ব্যথা, বুকে ব্যথা, তারপরও উনি বহু কষ্টে দরজার দিকে তাকিয়ে বললেন, মা হাযা মালাকুল মউত, হাযা হাজিমুল লাজ্জাত ইয়ানিল মউত। তিনি হলেন আজরাইল, মালাকুল মউত, তিনি হলেন দুনিয়ার সমস্ত স্বাদ কর্তনকারী, যিনি দুনিয়ার সমস্ত স্বাদ মজা কেটে দেয়, সেই আজরাইল গোমা হাজির হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বা জান, এই মুহূর্তে কেন তিনি আসলেন? কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ, এই মুহূর্তে কেন এসেছেন আমার বুঝবার বাকি নাই।
আপনাকে নেওয়ার জন্য এসেছেন, না পারমিশন দিব না, অনুমতি দেওয়া হবে না আপনার এই ঘরে ঢোকার জন্য। হে আব্বা, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব, কার কাছে দুঃখ প্রকাশ করব? হাসান হোসেন কার কাছে গিয়া প্রবোধ নেবে? না, পারমিশন দিব না। আল্লাহ নবী রেখে বলেন, ও ফাতিমা, দরজা বন্ধ করে রাখতে পারো, কিন্তু জেনে রাখো আজরাইলকে ফিরায় রাখা সম্ভব নয়। মাগো, কারো পারমিশন নেয় না, কারো ঢোকার জন্য আজরাইল অনুমতি নেয় না। এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, আমার অনুমতি নিয়ে ঢুকতে চায়। অনুমতি যদি না দাও, সে কিন্তু অনুমতি ছাড়া ঢোকার পারমিশন তাকে আল্লাহ দিয়ে রেখেছেন। সুতরাং পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, জানায়া দাও আমি বলেছি ঘরে ঢোকার জন্য। আজরাইলকে যখন অনুমতি দেওয়া হলো, তিনি এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি যেতে চান গো আপনাকে নিয়ে যাব, থাকতে যদি চান আল্লাহ হায়াত বাড়ায়া দিবে, কোনটা করবেন? আল্লাহ নবী বলেন, তুমি অপেক্ষা করো, যাব কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসার পরে আল্লাহ নবী রেখে বলেন, জিবরাইল, আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোরআন শরীফের একটি আয়াত তিনি পড়লেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, আল্লাহ আগেই বলেছেন আপনিও মরণশীল, তারাও আপনার দুশমনরা। আমার মা বুঝুননি কেন জানি, কিছু হা না কর না কেন? রাসূলকে বলতেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল, আপনার দুশমনরা মরণশীল। আল্লাহর নবী বুঝে ফেললেন জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য। নবীজি কান্দেন। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, রফিক আলা, পরকালে আপনার নাজ নেয়ামত ইহকালের চাইতে আরো অনেক বেশি। ওগো নবীজি, সম্মান বেশি হবে, আপনি কান্দেন কেন? নবীজি বলেন, জিবরাইল, আমি আমার জন্য কান্দি না। কার জন্য কাঁদছেন? ফাতেমার জন্য। ফাতেমাকে আল্লাহ আগেই তো আপনার মাধ্যমে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সর্দারনি হবে। নবীজি বলেন, না, আমি ফাতেমার জন্য কান্দি না, হাসান হুসেনের জন্য কান্দেন। হাসান হুসেনকে সুসংবাদ দেওয়া হয়েছে, তারা জান্নাতের যুবকদের লিডার হবে। নবীজি বলেন, না, হাসান হুসেনের জন্য কান্দি না, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল বলেন, হুজুর, উম্মতের জন্য কান্দার দরকার নাই। ওগো নবীজি, আপনি কেন কান্দেন? আপনার উম্মতের নাম ঠিকানা সহ সবগুলো আপনার রওজাতে পৌঁছাইয়া দেওয়া হবে। নবী যাওয়ার দরকার হয় না, বিশ্ব নবী কোথাও যাওয়ার প্রয়োজন নাই, দুরূদ আর সালাম আনার জন্য নবী যাওয়ার দরকার নাই। কারণ নবী কেন নিবেন? নবী কেন আসবেন? আমার ডাকে নবী আসবেন। যদি আমি দামি হই, তাহলে আমার ডাকে আরেকজন আসবে। ঠিক কিনা? হুজুর যদি ডাক দেখে এদিকে আইব, এখন কি আপনারা কইবেন মিলে হুজুর এদিকে? যার দাম বেশি ওনারা ডাক দেয়া কখন জানাবিলে আপনি আয়া নেন। আল্লাহ নবীর সম্মান বেশি, নবীকে বলা যায় না নবী আসেন আয়া নেন, দুরূদ সালাম।